আপনি মধ্যে অনেকে একটা কমন বেলনায় পড়তেছেন, মানে থরের কবুতর মাত্র অতিরিক্ত পাতলা পায়খানা করে আর দুর্গন্ধ ছড়ায়। এটার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আইন ব্যাপারটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখছেন আমার কবুতরগুলো কেমন ফকুন্নি গরম দেখা গেছে, পুরো চেহারা নকশা সবকিছু ফকুন্নি গরম হয়ে গেছে। কারণ কি, কবুতরগুলোর মধ্যে হালকা হালকা মল্টিং আইতেছে, অনেকগুলো মোল্ডিং এর আছে। ইনশাল্লাহ মোল্ডিং এর জরুরত, মোল্ডিং এর টাইমে কি দরকার না দরকার, ইনশাল্লাহ ওইটা হলো একটা ভিডিও করুন। জানেন ভিডিওটা করুন কিনা, যাতে অন্তত আর কেউ না আমার নতুন বাইরে যাতে কোনো বেলনা না পড়ে। আর যে সামনে যে সিজনটা আহে পাল্লা করে টুর্নামেন্ট খেলা যাতে মজা পায়। কারণ পাল্লা টুর্নামেন্টের মূল ভিত্তিটা নির্ভর করে মোল্ডিং এর টাইমে। আপনি মোল্ডিং এর টাইমে কবুতরের যত সতেজ, যত ভরপুর রাখতে পারবেন, এটা হলো আপনার কি, যত রাখতে পারবেন বাকিটা আল্লাহর রহমত রাখতে পারবেন ইনশাল্লাহ। সিজনের টাইমে আপনি অতটা বেনিফিট পাবেন ইনশাল্লাহ। এটার উপর একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আচ্ছা, আজকের বেলার মধ্যে আহি যে এক ভাই আমার কয়েকদিন ধরেই কইতেছিল, মেসেজও দিয়েছে, আবার কয়েকজন ভাই কমেন্ট করে কইছে যে ভাই যে কবুতর ধরে আছে ভালো কথা, মাত্রা অতিরিক্ত মাটি আর কি, ওনার মাত্রা অতিরিক্ত পাতলা পায়খানা করতেছে আর হইলো মানে অনেক দুর্গন্ধ। এটার ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা ভাই, এটাকে বুঝতে হবে এটা কেললি কেন। কবুতরের বাচ্চা যখন মানে ডিমের থেকে ফুটে, ডিম ফুটার পরের দেখবেন কি বাচ্চাটা অন্তত 5-6 দিন পরের থেকেই কবুতর পাতলা পায়খানা হালকা হালকা শুরু করে, একেবারে মোটামুটি শরীরে লোম পুরোপুরি হওয়ার আগ পর্যন্ত। এটা কেলেকা করে এই সময়টার মধ্যে কবুতরে খালি খাওয়ানটা খায়, খাওয়ানটারে পুরো ম্যাশ করে নিলে অতিরিক্ত পরিমাণে পানি খায়, মানে খাওয়ানটারে পুরো মুখের ভিতরে লিকুইড বানায় ফেলে। অতিরিক্ত পরিমাণ পানি খায়। যখন কবুতর খাবারটা খাওয়ায় কবুতরে, ওই খাবারটাই পেটে যায় আর বাকি অংশ মানে একটা পর্যায়ে পানি ওর শরীরের মধ্যে রয়ে যায়। আর ওই দুর্বল হইতে থাকে, যেহেতু খাবার খাওয়াইতেছি, এই দুইটার সংমিশ্রণে ওর শরীরের এই পাতলা পায়খানাটা বাইর হয়, পাতলা পায়খানাটা বাইর হয়। আর অতিরিক্ত পানি খাওয়ার ফলে পানিটা বাইর হয়ে যায়, যার ফলে এই যে ড্রপিংটা পাতলা হয়ে যায়, অতিরিক্ত দুর্গন্ধ ছড়ায়। এটার ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এটার ক্ষেত্রে ভাই আমি যে কাজটা করি, কবুতর যখনই দেখি এই সময়টা হয়েছে মোটামুটি 5-6 দিন পরের থেকে আমি সপ্তাহে 2 দিন, বেশি না 2 দিন করি ভাই। কেউ প্রতিদিন দেয়, কেউ আরো বেশি দেয়, আমি 2 দিন দিই। সপ্তাহে 2 দিন গ্রিড দিই, এই ইটার গুঁড়ো আছে না গ্রিডটা, এই গ্রিডটা দিই। আর এটার মধ্যে কবুতরের মাথা প্রতি, মানে যে কয়টা কবুতরই আছে মাথা প্রতি হাতে গুনা 30 থেকে 40 দানা ধান দিই। ধানটা অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে কি হইব, মা বাপেরও ঘাটবো, শরীর ঘাটবো, আর বাচ্চারও গ্রোথ হইব না। কারণ ধান হলো শরীরটা হালকা করে, আর ধানটা দেওয়ার কারণ হলো ইয়ের মধ্যে ড্রপিং এর মধ্যে যে গন্ধটা আছে না, এই গন্ধটা ধানটা মাইরা ফেলে। আমি আর কি এটা দিছি, আমি আলহামদুলিল্লাহ উপকার পাইছি। আমি দিয়ে এই মানে এই ফলটা পাইছি, তাই আমি আপনাদের লগে শেয়ার করলাম। মানা না মানা আপনার ব্যাপার, দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। আচ্ছা, যেটা গেল গ্রিড আর ধান সপ্তাহে 2 দিন এমনি করে আমি দিব। আর গ্রিডটা আপনি মন মতো দিতে পারবেন, ওটা সমস্যা নেই, কারণ গ্রিড খাইলে কবুতরের জন্য এটা ভালো। এই উচিলে কবুতরের ড্রপিংটা হার্ড হয়ে যায়। আজকে দিচ্ছেন, কালকে দেখবেন ড্রপিং হার্ড হয়ে গেছে। এখন আমি অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। ওই যে ভাইয়ের কথা কইলাম, ওই ভাই আমার আবার কইছে ভাই বললাম কিন্তু হইলো না। তো ওই ক্ষেত্রে ধৈর্য দেবো যে মানুষের যেমন সমস্যা হয় না ভাই পেটের মধ্যে, কবুতরেরও হইতে পারে বা হয়। তো ওই ক্ষেত্রে আমি যে কাজটা করি, ধরেন আমার কবুতরের আমি ফর্মুলাটা দিচ্ছি, এটা হয়নি, তখন আমি যে কাজটা করব, এই 1/2 লিটার পানি নেবো। 1/2 লিটার পানির মধ্যে ওই যে ইমোটিল পাওয়া যায় মানুষের ফার্মেসির দোকানে, ওষুধের নাম হলো ইমোটিল। এটা পাতলা পায়খানার জাতীয় ওষুধ বাংলাদেশের মধ্যে মানুষের ক্ষেত্রে। 1/2 লিটার পানির মধ্যে একটা গুলামো, এটা গুলে আমি কবুতরটা দিব। 2 দিনও দিতে পারি, 3 দিনও দিতে পারি। 3 দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে দিব, 2 দিন দিলেও সুস্থ হয়ে যায়। আর আমি দিব আর কি 3 দিন, যেমন পায়খানাটা পুরো ইনশাল্লাহ ঠিক হয়ে যায় বলতে। এই যে সমস্যাটা হইলে আমি এই কাজটা করি, আর এই কাজটা করে আলহামদুলিল্লাহ আমার সমস্যার সমাধান হয়ে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই আছে, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা, ভিডিওটা পছন্দ হলে অবশ্যই শেয়ার করবেন, আরো 2জন বাইকে দেওয়ার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। নেক্সট কিসের উপরে ভিডিও চান অবশ্যই জানাইবেন।